আপনি যদি আপনার হাতের ফোনটাকে এভাবে কম্পিউটার বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব আপনি কিভাবে আপনার হাতের ফোনটিকে একদম কম্পিউটারে ইউজ করবেন। তো ভিউয়ার্স, এই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই সফল হবেন। তো আপনি প্রথমে আপনার ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পর আপনি সার্চ বারে লিখবেন কম্পিউটার লঞ্চার। তো লেখার সাথে সাথে আপনার কিন্তু প্রথমে কম্পিউটার লঞ্চার অ্যাপটি শো করবে। তো আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনি অ্যাপটি ওপেন করবেন। তো এখানে আমার ইনস্টল করা আছে, তো এখন আমি অ্যাপটি ওপেন করব। তো আপনি ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনটি কম্পিউটারে পরিণত হবে। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমার ফোনটি কিন্তু একদম কম্পিউটারে পরিণত হয়ে গেছে। তো এখন আপনি আপনার ফোনে থাকা ডাটা, লোকেশন, সেটিং ইত্যাদি, হটস্পট, এগুলো কোথায় পাবেন? তো এগুলোর জন্য আপনাকে অবশ্যই এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি মেসেজ আইকন, এখানে এই কর্নারে দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করে আপনি সব কিছু আপনি চালু করতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন হটস্পট আছে, ডাটা আছে, ব্লুটুথ আছে, ওয়াইফাই, এয়ারপ্লেন, ফ্ল্যাশ, রুটেট, সেটিং, সাউন্ড, ব্যাকগ্রাউন্ড, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এই কর্নারের আইকনটিতে। তো এখন আপনি এখানে আরও ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো একটি মূল বিষয় হলো, তো আপনার কিন্তু অ্যাপটি আপনি এখন ইনস্টল করছেন এবং কম্পিউটারে পরিণত করছেন, কিন্তু এখন যদি আপনি নেভিগেশনে আপনি ক্লিক করেন, দেখেন কিন্তু আপনার ফোনে পরিণত হয়ে গেল। কিন্তু এখন আপনি কি করবেন? ডিফল্ট সেটিং করতে হবে আপনাকে। তো আপনি পুনরায় আপনি এই অ্যাপটি ওপেন করবেন, ঠিক আছে? যে অ্যাপটি ইনস্টল করলেন কম্পিউটার লঞ্চার, সেই অ্যাপটি পুনরায় ওপেন করবেন। তো ওপেন করার পর আপনি ডিফল্ট সেটিং করতে হবে। তো আপনি এই জন্য এই সেটিংয়ে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম, এখানে দেখতে পাচ্ছেন এই সিস্টেম অপশনে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে সেট ডিফল্ট লঞ্চার, তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ইয়াসও ক্লিক করে দেবেন। ইয়াসও ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার লঞ্চার, মাই হাউস, সিস্টেম লঞ্চার। তো আপনি অবশ্যই কম্পিউটার লঞ্চারে ক্লিক করে দেবেন। তো কম্পিউটার লঞ্চারে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার আর ফোনে পরিণত হবে না। তো পুনরায় যদি আপনি ফোনে পরিণত করতে চান তাহলে আবার আপনাকে সেই ডিফল্ট সিস্টেমে যেতে হবে। তো আমি এখন দেখাচ্ছি, দেখেন আমার কিন্তু এখন নেভিগেশনে ক্লিক করলে কিন্তু আমার ফোনে পরিণত হবে না। দেখেন আমি বারবার ক্লিক করতেছি কিন্তু এই কম্পিউটার ছেড়ে আমার ফোনে পরিণত হচ্ছে না। তো যদি আবার আপনি ফোনে পরিণত করতে চান তাহলে আবার সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে সিস্টেমে ক্লিক করবেন, এই সেট ডিফল্ট লঞ্চারে ক্লিক করে ইয়াসে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনি এই যে সিস্টেম লঞ্চারে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফোনে পরিণত হয়ে যাবে। আপনি যদি কম্পিউটারে রাখতে চান আপনার ফোনটাকে তাহলে আবার আপনি কম্পিউটার লঞ্চারে ক্লিক করে দিবেন। তো এখন আপনি কিভাবে আপনার ডিসপ্লের সামনে আপনার স্ক্রিনে আরও কিভাবে এরকম অ্যাপ বসাবেন, তো আমি এখন অ্যাপ বসিয়ে দেখা দিব, সফটওয়্যার বসিয়ে দেখা দিব। তো আপনি এই জন্য আপনার ডিসপ্লেতে ক্লিক করে ধরবেন, ধরার পরে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ক্রিয়েট ফোল্ডার, এই ফোল্ডারে ক্লিক করবেন। এই ফোল্ডারে ক্লিক করার পর আপনি একটি ফোল্ডার নাম লিখবেন। যখন আমি একটি নাম দিচ্ছি অ্যাপস, তো শুধু আমি অ্যাপস লিখে সার্চ করবো, দেখেন আপনার একটি কিন্তু ফোল্ডার হয়ে গেছে। তো এই দেখেন আমার কিন্তু ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে আপনি আবারও পুনরায় ডিসপ্লে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন, এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি আরও কি আপনার স্ক্রিনে রাখতে চান, তো নেটওয়ার্ক সেটিং লঞ্চার, তো আমি সবগুলো রাখতে চাই, এই জন্য আমি সবগুলোই দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু আপনার স্ক্রিনে অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনার ফোনে যে প্রয়োজনীয় আপনার অ্যাপসগুলো ইনস্টল করা আছে বা আপনার ফোনে যে আরও অনেক অ্যাপস আছে, সেই অ্যাপসগুলো আপনি কোথায় পাবেন? এই জন্য আপনি সেই অ্যাপসগুলো আপনি যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনি এই ডিসপ্লেতে আপনার হাতের আঙ্গুল দিয়ে টচ করে উপর দিকে টান দিবেন, ঠিক আছে? টান দিলে কিন্তু আপনি দেখেন সব অ্যাপস কিন্তু আপনার এখানে শো করবে।
তো এই অ্যাপসগুলো আপনি ওপেন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি প্লে স্টোর, এখানে দেখতে পাচ্ছেন জিমেল, ক্যামেরা, স্কাইপস, ফটো, ফেসবুক, হটস্পটস। তো এখানে মানডে, এখানে দেখতে পাচ্ছেন তারিখটি, এখানে আপনার আরও ভিডিও শো করবে, এই যে ভিডিও অ্যাপস। তো সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করবে, ঠিক আছে, সবগুলো কিন্তু অ্যাপস শো করবো। তারপর আপনি এখানে ক্লিক করলেও কিন্তু আপনার সেই আপনার অ্যাপসগুলো দেখতে পারবেন। এই কর্নারে দেখতে পাচ্ছেন একটি আইকন, ঠিক আছে, এই আইকনে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন আপডেট পেতে, এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন রাখবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই।